8টা বাজে মা। সোফার কর্নারে কি। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন গিনিকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি, আজকেও স্কুল আছে। ওটা মা 8টা বাজে মা, স্কুল যাবে তো। পাইনাপেল কর্নিও। আর তুই আমার পাইনাপেল কর্নিও। চলো উঠে পড়, ব্রাশ করতে হবে। চল ওদিকে ওর বাবা ওকে তৈরি করছে, আমি এখানে টিফিনটা রেডি করে দিচ্ছি। আজকে একটু ছোট ছোট করে 2টো রুটি বানিয়ে নিয়েছি, ছোট মানুষ তাই ছোট্ট ছোট্ট রুটি। আর এই যে গরম গরম আলু ভাজা। ও আলু ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, সেই জন্য আলু ভাজা রুটিটাই আজকে টিফিনে দেবো ভাবলাম। ওটাই টিফিনে এখন ভরে দিচ্ছি। দাঁড়ান, এটা বাঁধবো না। চল তাড়াতাড়ি বেঁধে দিয়ে আস। সারাক্ষণ দুষ্টুমি। সব এনেছি, তুই ওঠ। 2টো ক্লিপ আনো আগে। 2টো ক্লিপই আছে, তুই ওঠ তাড়াতাড়ি ওঠ। তুমি 2টো ক্লিপ আনো। ওঠো। গিনির চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছি, কারণ সকালবেলা ওকে তো জানেন চান করিয়েই স্কুলে পাঠাই, কারণ ঠান্ডা থাকে তো। এসে স্কুল থেকে আর চান করার টাইমটা থাকে না, ওই জন্য চান করিয়ে একেবারে ড্রায়ার দিয়ে চুলটাকে, মানে নর্মাল টেম্পারেচারে ড্রায়ার দিয়ে চুলটাকে পরিষ্কার করে আমি করে নিই, শুকিয়ে নিই। এখন ও স্কুলে রওনা হয়ে গেছে। আজকে দুপুরবেলা এই যে বানিয়েছিলাম হচ্ছে একটু ডিমের কারি আর ভাত। অন্য কিছু বানানোর টাইম পাইনি, কারণ আজকে না আমি আলমারিটা একটু গোছানোর জন্য ধরেছিলাম। গাছটা সেদিনকে রোদ্দুরে মানে দিয়ে গেছিলাম, পাতাগুলো দেখো কিরকম হয়ে গেছে। এখন দেখছি একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, আর এখন বর্ষার টাইম তো অনেকটাই সুবিধা আছে। এই মানি প্ল্যান্টের গাছটাতে দেখো কি অবস্থা, আমি সেদিনকে ক্লিন করেছি জানো, বিশ্বাস করে। এগুলো এত বাজে হয়ে যাচ্ছে না, এগুলোকে ছিঁড়তে হবে। টবটা পড়ে গেলে একদম 5তলা থেকে, এই দেখো পুরো একদম কার মাথায় পড়বে, দরকার নেই। নামিয়ে আর বাবাকে বলতে হবে এটা পুরো ক্লিন করে দিতে, এত আগাছা। গিনি টিউশন পড়ে চলে এসেছে ওদিকে, এদিকে ওর বাবার অফিসের কল চলছে। ওর বাবার তো ইউএস শিফটে কাজ হয়, বিকেল 5:30 থেকে রাত্রির 2:30 পর্যন্ত। তো সেটারই এখন অফিসের কল নিচ্ছে। আমি এই ফাঁকে টুকটাক একটু চাটা করে নিলাম, দুজনে, ওকেও দিয়েছিলাম আমিও নিলাম। এখন দেখি চলো গিনি কি করছে। তুই পাপার মতো কাজ করছিস, দেখে নিয়েছি আমি। তখন থেকে আমি দেখছি পাপার মতো তুই কাজ করছিস। খুব ভালো ল্যাপটপ, কাজ করে। এদিকে এঁটো বাসনগুলো সব কিছু ডিশওয়াশারে তোলা হয়ে গেছিলো সকালেরগুলো। এখন আমি কি করছি, সন্ধেবেলা যে চা ফা খাওয়া হলো তার কাপগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি।
একটু জল দিয়ে দিলে ভালো হতো, তাতে কি হয় একদমই স্ট্রেংথ থাকে না, কিন্তু ওই আর কি আমার দেওয়া হয়নি, ভুলেও গেছি, এখন এটাই আর কি দিয়ে দিলাম। দেখুন বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন জানি না যে সারা রাত যদি বৃষ্টি হয় তাহলে তো হয়েই গেল। দেখতে পাচ্ছেন আমার হাতে 2-4 ফোঁটা কিন্তু জল পড়ছে। ওদিকে আমাকে গিনির এই দেখুন স্কুলের যে ড্রেসটা আছে, মানে গিনিদের তো সপ্তাহে এখন 2 দিন করে স্পোর্টস ড্রেস লাগে। কালকে যেও স্পোর্টস ড্রেস লাগবে একদম মাথাতে ছিল না, এবারে দেখি যে এটা নোংরাও হয়ে গেছে, সেই জন্য বালতিটা একটুখানি গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। এখন কি করছি, এটাকে হাতে ধুয়ে নেবো, সেই জন্য বেসিনটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। হাতে যতটা সম্ভব ভালো করে নিগড়ে নিলাম, কারণ ওয়াশিং মেশিনে তো আরও ভালো মানে ওটাকে ভালো করে জলটা বার করে দেয়, কিন্তু কিছু করার নেই, একটা জামার জন্য এখন ওয়াশিং মেশিন চালানোর কোনো মানে হয় না। ওটাতে ড্রায়ার সিস্টেম আছে, তবুও ভাবলাম হাতেই ধুয়ে নিই। এখন এটাকে একটু হ্যাঙ্গারে দিয়ে দিচ্ছি, কারণ রাত্রিবেলাতে এমনি ফ্যান চালাবো, তো হ্যাঙ্গারে এটা ফ্যানের হাওয়াতে অনেকটাই শুকিয়ে যাবে, সেই জন্য বেডরুমেই এটা একটা হ্যাঙ্গারে দিয়ে আমি আমার জানলাটাতে দিয়ে দিলাম। আজকে রাত্রিবেলা একটুখানি পাওভাজি বানাবো বলতে বানাতেই ওর বাবা বলেছিল, কিন্তু আমার কাছে এখন বানানোর সরঞ্জাম নেই, সেই জন্য রেডি টু ইট এটাকে নিয়ে নিয়েছি। এখন এই প্যাকেটটা কেটে নিচ্ছি, এটা হচ্ছে ওই 300 গ্রামের মতো প্যাকেট, 140 টাকা দাম। এটাকে আপনি মাইক্রোওয়েভেও বানাতে পারেন, আবার মানে প্যানে দিয়েও বানাতে পারেন, একদম রেডি। আমি এটাকে কেটে নিয়ে এই প্যানে এটাকে দিয়ে দেবো। এটাকে এবার কিছু জিনিস অ্যাড করলেই মোটামুটি এটা কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি পাও ব্রেডও আনিয়ে নিয়েছিলাম, যেটা আমরা পাউরুটি বলি। তো এটা যেহেতু মুম্বাই পাওভাজি মশালা, তো সেহেতু একটুখানি অন্যরকমভাবে টেস্টটা আনার চেষ্টা করছি। টুকিটাকি কোনো কিছু মানে খেতে ইচ্ছা করলে এই রেডি টু ইট প্যাকেটগুলো খুব ভালো লাগে। আমার বাড়িতে মাঝে মাঝে আনানো থাকে। আমি এর মধ্যে এই পাওভাজিটার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ, একটুখানি এর মধ্যে ধনে পাতা, আর একটুখানি না এর মধ্যে লেবুর রস দেবো। দাঁড়ান, এই যে একটু বাটারের টুকরোও দিয়ে দিয়েছি, কারণ এটা বাটারেই না মেন টেস্টটা হয়, আর ভীষণ তেল মশলা কম থাকে। এই দাঁড়ান, এই লেবুটা ভালো করে চিপে দিই, একটুখানি ট্যাঙ্গি খেতে হলে বেশ ভালোই লাগবে। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলেই এটা একদম রেডি। 3 মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে যায়। এখানে একটুখানি পাউরুটি নিয়ে নিয়েছি, পাও ব্রেডটা। এবার এটাকে কেটে নেব, মোটামুটি ওই 2 পিস করে কেটে নিয়ে মধ্যেখান থেকে আলাদা করে নিয়ে এটাকে প্যানে দিয়ে দেবো। পাওভাজিতে কিন্তু একটু বাটার বেশি লাগে, তো ওই পাউরুটিটা যেটা সেঁকবো সেটার জন্য ফ্রাই প্যানের মধ্যে মানে ডোসা তাওয়াতে একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে ভালো করে চেপে না এপিট ওপিট করে লাল লাল করে সেঁকে নিতে হবে। কি বলছো? স্পুন নেবে? দিচ্ছি। ইয়ে হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। স্পুন দাও। কেন, ওটা দিয়ে খাও না, টেস্ট করো। ভালোই হবে, যদিও আমার কোনো ক্রেডিবিলিটি নেই এর মধ্যে। টেস্টি? জিনি খাবি? তোমায় বলতে হবে ভালো টেস্ট। তুই নে। এ বাবা, দেখি আবার বলেছে আবার লেমন না, লেবেন দিতে হবে। লেবেনটা দিয়ে কি ইয়ে করে দেবো, স্কুইজ করে দেবো নাকি? লেবেনটা স্কুইজ করে দেবো। আর তুমি একটাই তো দিতে পারতে। এটা ওয়ানই, তোকে একদম স্মল দিয়েছি, হাফ। এই দেখ, হাফ করে দিয়েছি, খা। এটা টেস্টি, দেখ, খেয়ে দেখ একবার, খেয়ে তো দেখ। কোদাল আছে এক্স্যাক্টলি, ওই জন্যই তো বলছি খেয়ে দেখ, খাও। ওতে নি ভালো খাও। বলে ব্রেড দি একটা, দেখো
এক্ষুনি বন্ধ করেছি, আমি এক্ষুনি চালিয়ে দেবো। মা তুমি আমার আর একটা দিতে পারো? ঠিক আছে, আমি খাওয়া আমি তোমাকে এক্ষুনি বানিয়ে দেবো। তো ছোট করে খাই না? ওইদিকে দেখো, ওই পাগলটা কোথায় বসে আছে দেখেছো? এই মিষ্টি, বেরিয়ে আয় ওখান থেকে। মাথার গন্ডগোল হয়েছে, এই কুকুরটা পুরো পাগল হয়ে গেছে। গিনি ওর বাবার সাথে শুতে চলে গেছে। এখন আমিও একটুখানি মুখটা পরিষ্কার করে নিচ্ছি, চুলটা বেঁধে নিচ্ছি। এখন মুখে একটু ক্লিনজিং মিল্ক দিয়ে তারপরে একটুখানি গোলাপ জল দিয়ে মুখটা ক্লিন করে নেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং দেখা হবে পরের একটা ব্লগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আমাদের ফেসবুকের যে পেজটি রয়েছে মিষ্টি গৃহকোণ, সেটিতেও আপনারা একটুখানি গিয়ে লাইক করে দেবেন। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।